নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে বিদায়ী অর্থবছরে জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৬২ কোটি ১০ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে মোংলা সমুদ্র বন্দর। বন্দরের সক্ষমতার মাত্র ৬০% ব্যবহার করে এমন সফলতা এসেছে। কর্তৃপক্ষ বলছেন, ব্যবহারকারীদের সেবা দিতে তারা প্রস্তুত রয়েছেন। মোংলা প্রতিনিধি নিজামুদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০২৪-২৫ অর্থবছরে জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা ছিল ৮০টি। এই অর্থবছরে ৮৩০টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমনের মধ্য দিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ৩০টি বেশি জাহাজ আগমন করে। চলতি অর্থবছরের কার্গো হ্যান্ডেলিং লক্ষ্যমাত্রা ছিল ৮৮.৮০ লাখ মেট্রিক টন। এ অর্থবছরের বন্দরে ১০৪.১২ লাখ মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিংয়ের মধ্য দিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি ১৫.৩২ লাখ মেট্রিক টন এবং ১৭.২৫% বেশি কার্গো হ্যান্ডেলিং করা হয় এবং কন্টেইনার হ্যান্ডেলিং লক্ষ্যমাত্রা ছিল ২০,০০০ টিইউস। ২০২৪-২৫ অর্থবছরে জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা ছিল ৮০টি, সেখানে জাহাজ আগমন করেছে ৮৩০টি। পণ্য ওঠানামার লক্ষ্যমাত্রা ৮৮,৮০,০০০ মেট্রিক টন বৃদ্ধিত থাকলেও আমরা অর্জিত করেছি ১,৪,১২,০০০ মেট্রিক টন। একই সাথে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে লক্ষ্যমাত্রা ছিল ২০,০০০ টিইউস, অর্জিত হয়েছে ২১,৪৫৬ টিইউস। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৩৩,৮৭,০০,০০০ টাকা এবং এ বন্দর সফল হয়েছে তার লক্ষ্যমাত্রায়, অর্জিত হয়েছে ৩৪৩,৩৩,০০,০০০ টাকা। সুতরাং সব দিক থেকেই ব্যয় সংকোচনও লক্ষ্য রাখা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে একটি মানসম্মত এবং আন্তর্জাতিক মানের বন্দর এবং তার তৎপরতা সবগুলোই সুন্দরভাবে পরিচালনার জন্য পদক্ষেপ গৃহীত হয়েছে, যে কারণে আমরা মনে করি যে ২০২৪-২৫ অর্থ বছরে মোংলা বন্দর কর্তৃপক্ষের নানা প্রতিকূলতার ভিতরেও যে অর্জন তা আমাদের জন্য অত্যন্ত আশাবাদী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বর্তমানে মোংলা সমুদ্র বন্দরে জাহাজ হ্যান্ডেলিংয়ের সক্ষমতার জন্য ৫টি জেটি সহ ৪৯টি বাথিং সুবিধা রয়েছে। আরও রয়েছে আধুনিক যন্ত্রপাতি সহ ৬০টি কন্টেইনার ইয়ার্ড। কার্গো হ্যান্ডেলিং সক্ষমতা ১.৫ কোটি মেট্রিক টন, কন্টেইনার হ্যান্ডেলিং ১ লক্ষ টিইউস এবং গাড়ি হ্যান্ডেলিং ১০,০০০টি। আমাদের বর্তমানে ৫টি স্থায়ী জেটি সহ মোট ৪৯টি বার্দিং ফ্যাসিলিটি রয়েছে। এগুলোতে বিদেশি জাহাজ নিরাপদ নির্বিঘ্নে কিন্তু নোঙর করতে পারে এবং জাহাজ আসার পর আমাদের ১৩৪টি আধুনিক ইকুইপমেন্টস রয়েছে কার্গো এবং কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য। এছাড়াও আমাদের হিমায়িত প্রোডাক্ট রপ্তানির জন্য কিন্তু আমাদের ১৬২টি রেফার কন্টেইনার রয়েছে, যেখানে হচ্ছে হিমায়িত খাদ্য কিন্তু সংরক্ষণ করা যায়। এছাড়াও আমাদের জেটিতে কন্টেইনার রাখার জন্য ৬০টি কন্টেইনার ইয়ার্ড রয়েছে। সার্বিক দিক থেকে বিবেচনা করলে আমরা কিন্তু মোংলা বন্দর কর্তৃপক্ষ বছরে ১.৫ কোটি মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করতে পারে। ১ লাখ টিউস কন্টেইনার বাৎসরিকভাবে হ্যান্ডেল করতে পারে মোংলা বন্দর এবং বাৎসরিক ২০,০০০ রিকন্ডিশন গাড়ি কিন্তু এখানে আমদানি রপ্তানি করতে পারে। গত অর্থবছর ২৪-২৫ অর্থ বছরে মোংলা বন্দরের যে সমস্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যেমন জাহাজ, কার্গো হ্যান্ডলিং, কন্টেইনার, আয়, ব্যয়, মুনাফা, লক্ষ্যমাত্রার চেয়ে প্রকৃত অর্জন অনেক বেশি হয়েছে। মোংলা বন্দর ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে এবং যার একটা দৃষ্টান্ত। এখানে আমাদের আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৩৩ কোটি, সেখানে আমরা প্রকৃতপক্ষে আয় করেছি ৩৪৩ কোটি। মুনাফার লক্ষ্যমাত্রা ছিল ২০ কোটি, মুনাফা হয়েছে ৬২ কোটি। মোংলা বন্দরের বর্তমান অবস্থায় জাহাজ, বার্দিং সংখ্যা, যেটিতে কন্টেইনার হ্যান্ডলিং, পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট এবং সকল কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা, কর্তৃপক্ষের যারা এখানে রয়েছেন চেয়ারম্যান মহোদয় সহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় মোংলা বন্দরকে আমরা
এগিয়ে নিতে সক্ষম হচ্ছি ইনশাল্লাহ, এবং আগামী দিনে আরো ভালো করব এই আশাবাদ ব্যক্ত করছি। দেশের অন্যান্য বন্দরের তুলনায় মোংলা সমুদ্র বন্দরে পণ্য আমদানি রপ্তানিতে সুবিধা বেশি এবং খরচও কম, তাই মোংলা বন্দর ব্যবহারে ব্যবসায়ীর প্রতি আহ্বান বন্দর কর্তৃপক্ষের। নেক্সট রিপোর্ট, এটিএন নিউজ।